মোরে হৃদয়ে আজ দিল কে দোলা। জলপথে দীঘা, সময় কম, জার্নি কম, খরচ কম। লঞ্চে করে বা চলে যাব আমরা এখন সোজা কোকড়াহাটি। গঙ্গাসাগর থেকে যে নামখানা আসার যে লঞ্চ, সেই লঞ্চে উঠে গেছি। এই হচ্ছে লাইন চালু হলো, শুধু লাইনটা একবার দেখো। এই জগন্নাথ মন্দির। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। টাইটেলে থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ, অনেক তো হলো বাসে দীঘা, অনেক তো হলো লোকাল ট্রেনে দীঘা, অনেক তো হলো এক্সপ্রেস ট্রেনে দীঘা। আজ কিন্তু তোমাদেরকে সাথে করে নিয়ে চলে যাব জলপথে দীঘা। টাইমটাও কম, সময়টাও কম, খরচটাও অনেকটাই কম। তাই তো আমি চলে এসেছি শিয়ালদা থেকে প্রথমে আমরা পৌঁছে যাব কিন্তু ডায়মন্ড হাবড়া স্টেশনে। যার দূরত্ব রয়েছে শিয়ালদা থেকে 60 কিলোমিটার দূরে। ভাড়া রয়েছে 15 টাকা লোকাল ট্রেনে। সাউথ সেকশন থেকে কিন্তু এই ট্রেন চলে প্রত্যেক দিন। তোমরা সকাল 6টা থেকে ট্রেন শুরু, তোমরা যে কোনো টাইমে গিয়ে পৌঁছাতে পারো ডায়মন্ড হাবড়া। তবে তোমরা যারা কলকাতা থাকো তাদের এই জলপথের দীঘাটা খুবই সহজ হবে, কারণ সময়টা অনেকটাই কম লাগবে। আমাদের মতো যারা ভ্রমণপ্রেমী বাঙালির দূর দূরান্ত থেকে ছুটে আসি, মানে আমি যেখান থেকে এসেছি সেটা একবার দেখে নিই এক ঝলক। চলো, সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে 4:35 কাটুয়া হাওড়া লোকাল ধরে পৌঁছে গেছিলাম বালি থেকে নেমে বালি হল ধরে ডানকুনি লোকাল ধরে পৌঁছে গেছিলাম শিয়ালদা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। ঘড়িতে এখন সময় আপডেট হয়ে গেছে 7:35। 7:50 হয়েছে শিয়ালদা ডায়মন্ড হাবড়ার লোকাল। সেই লোকাল ধরেই কিন্তু 60 কিলোমিটার দূরে পৌঁছে যাব আমরা ডায়মন্ড হাবড়া স্টেশনে। যার সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। ভাড়া রয়েছে মাত্র 15 টাকা। তো চলো আমরা স্টেশনের ভিতরে ঢুকি, বাকি কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডায়মন্ড হাবড়া লোকাল দিয়ে দিয়েছে 7:50 একদম 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে। তো চলো আমরা ট্রেনে উঠবো। এখন ঘড়িতে সময় আপডেট 7:45, আর 5 মিনিটের মধ্যেই কিন্তু এই ট্রেন ছেড়ে দেবে। এই পিছনে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা ডায়মন্ড হাবড়া লোকাল। এই লোকাল ধরে পৌঁছে যাব আমরা, সিট পেয়ে যাবো। ট্রেন কিন্তু ফাঁকাই রয়েছে। তোমরা যারা জলপথে দীঘা যাবে চেষ্টা করবে 7টার পরে কোনো ট্রেন ধরা, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারবে এবং লোকাল ট্রেনের জার্নিটাও কিন্তু খুব কমপ্লিট করতে পারবে। তো আমরা যেহেতু বহু দূর থেকে এসেছি তাই আমি এই ট্রেনটা ধরছি। তো যারা দূর দূরান্ত থেকে তারা এই ট্রেন ছাড়া কোনো অপশন নেই, বা এরপরে ট্রেন রয়েছে 8:58, সেই ট্রেনটা ধরে তোমরা পৌঁছাতে পারো ডায়মন্ড হাবড়া। তো যেতে যেতে দীঘা পৌঁছাতে কিন্তু একটু বিকাল হয়ে যাবে। আর এই ট্রেনটা বা আগের ট্রেন ধরলে কিন্তু অনেকটা আগেই পৌঁছাতে পারবে তোমরা ডায়মন্ড হাবড়া। তো চলো ট্রেনের সিট নিয়ে বসি। ঘড়িতে বাজে 7:52। রাইট টাইমে থেকে 2 মিনিট লেটে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে বেরোচ্ছে শিয়ালদা ডায়মন্ড হাবড়ার লোকাল। জলপথে দীঘা, সময় কম, জার্নি কম, খরচ কম। ঠিক মধ্যবিত্ত বাঙালি বা যারা কম খরচে বা কম সময়ে তোমরা দীঘা পৌঁছাতে চাও, তাহলে কিন্তু এই রুটটা তোমাদের জন্য। আর হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি জলপথে দীঘা। ট্রেন কিন্তু মূলত ফাঁকাই, একদম যার সিটে শেষে বসে আছে। আপাতত ফাঁকা, জানি না কতক্ষণ সে ফাঁকা থাকবে। তো চলো, সিট আমরা নিয়ে নিয়েছি, এই সিটেই পৌঁছে যাবো আমরা সোজা একদম ডায়মন্ড হাবড়া। দীপুদার ডাকে দীপুদার শহরে আবার পাড়ি দেবো জলপথে দীঘা। অনেক তো হলো বাস জার্নি, অনেক তো হলো লোকাল ট্রেনে জার্নি, অনেক তো হলো এক্সপ্রেস জার্নি। তোমরা সবাই এইসব জার্নি করে কিন্তু দীঘা পৌঁছেছো। এইবার তোমাদেরকে নিয়ে যাব আমি সুমন, ট্রাভেল উইথ সুমন, তোমাদের সকলকে নিয়ে চলে যাবো জলপথে দীঘা। তো চলো, কীভাবে যাব, কতটা দূরত্ব, কী সময় লাগবে, কী ডিটেলস লাগবে, সমস্ত কিছু থাকবে কিন্তু এই ভিডিওটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এখন শিয়ালদা থেকে রওনা দিলাম আমাদের প্রথম জার্নিতে ডায়মন্ড হাবড়া। ঘড়িতে এখন সময় আপডেট 9:36। ফাইনালি আমরা 60 কিলোমিটার যাত্রাপথ শেষ করে শিয়ালদা থেকে ডায়মন্ড হাবড়া এসে পৌঁছালাম। তো ডায়মন্ড হাবড়া স্টেশন থেকে তোমরা 1 নম্বর দিয়ে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরোতে পারো, বাট তোমরা 4 নম্বর দিয়ে এসে এই সাইড দিয়ে বেরোতে পারো, 2 নম্বর দিয়ে। স্টেশন এখানে 2 নম্বর রয়েছে। তো তোমরা টিকিট কাউন্টারের
ডান দিক দিয়ে বেরোতে পারো, টিকিট কাউন্টার বাদিক দিয়ে বেরোতে পারো। তো আমরা টিকিট কাউন্টার ঠিক ফাঁকা দিয়ে আসলাম, ঠিক এই সময় বেরিয়ে যাবো। বেরিয়ে রোড থেকে একটা অটো ধরবো, টোটো ধরে পৌঁছাবো আমরা ডায়মন্ড হাবড়া ফেরিঘাট। এই বেরোলাম আমরা স্টেশন থেকে, ঠিক এখান থেকে বেরোলাম। তোমরা এখান থেকে বেরোতে পারো, একটা মোড় রয়েছে জামজট মোড়, ঠিক এই মোড়টাতে তোমরা এখান থেকে সোজা পায়ে হেঁটে যেতে পারো ফেরিঘাট। তো আমরা এখান থেকে টোটো নিয়ে চলে যাবো। আমাদেরকে টোটো নামিয়ে দিল ঠিক এইখানটায়, আর ঠিক এর সামনেই রয়েছে কিন্তু ঋষি অরবিন্দ উদ্যান, আর এই রয়েছে নেতাজি সুভাষ উদ্যান। ডায়মন্ড হাবড়া কুকড়াহাটি ফেরিঘাট দেখতেই পাচ্ছ, এই যে লাইন দাঁড়াতে হবে। আর ঠিক ওই দিকে রয়েছে কিন্তু যে লঞ্চে করে আমরা গেছিলাম গঙ্গাসাগর, মানে বোটে করে, সেই বোট কিন্তু ঘাট ওই দিকটায়। আর আমরা যাবো ঠিক এই ঘাটটা ধরেই, এই ঘাট পার হলে চলে যাবো কুকড়াহাটি। তো চলো আমরা এখন লাইন দাঁড়িয়ে টিকিটের জন্য লাইন দাঁড়াতে হবে মেবি। কুকড়াহাটি ফেরিঘাটে লাইন দাঁড়িয়ে গেছি, এখন লাইন দাঁড়িয়ে টিকিট নিতে হবে। আর টিকিটের প্রাইস আর তোমাদেরকে ডায়মন্ড হাবড়া থেকে কুকড়াহাটি যাওয়া যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের টাইম টেবিলটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তাহলে তোমাদের একটু জান পেছান হয়ে যাবে। চলো, আর লাইন দাঁড়াতে হচ্ছে, এই লাইনটা পরে যদিও, তো খুব তাড়াতাড়ি হচ্ছে। 27 টাকা করে জন প্রতি টিকিট কেটে নিয়েছি। এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ঠিক এই রাস্তা থেকে আমরা আসলাম টিকিট কেটে, টিকিট কাউন্টারটা এখানে রয়েছে। আর এসে আমরা ঠিক ঢুকে যাচ্ছি এখন ভেসেলে। এখান থেকে কিন্তু সময় লাগবে মোটামুটি 1 ঘন্টার মতো। আমার কাছে আমার টিকিট রয়েছে একটা টিকিট, এখানে একটা আছে আর ওই দুটো আছে। টিকিট চেকিং হয়ে গেছে। তো চলো, অলরেডি ঘাটে কিন্তু দাঁড়িয়ে রয়েছে যে ভেসেল, সেই ভেসেলে করে কিন্তু আমরা চলে যাব কুকড়াহাটি। এটাই কিন্তু জলপথে দীঘা। ফাইনালি আমরা জলপথে পৌঁছাবো কিন্তু দীঘা। ওই সেই দূরে ঘাটটা দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি। ওই ঘাটটা থেকে কিন্তু চলে যাচ্ছে গঙ্গাসাগর। যখন যাবে তখন আবার তোমাদের সঙ্গে নিয়ে গেছিলাম লঞ্চে, জাহাজে। এখন আমরা চলে যাব ঠিক এই ভেসেলে করে। চলো, কুকড়াহাটির যাওয়ার যে লঞ্চ, সেই লঞ্চে করে বা চলে যাব আমরা এখন সোজা কুকড়াহাটি। তো ফাইনালি আমরা কিন্তু ঢুকে গেছি লঞ্চের ভিতরে, মানে সেই কী বলবো আর, গঙ্গাসাগর থেকে যে নামখানা আসার যে লঞ্চ, সেই লঞ্চে উঠে গেছি। ভাড়া কিন্তু মাত্র 27 টাকা। এখান থেকে ঘন্টাখানেক মতো লাগবে কুকড়াহাটি। তো তোমরা চাইলে ভ্যাসেলও যেতে পারো। ভ্যাসেলটা 10:30টায় ছাড়বে, যেহেতু 10টায় এটা ছাড়বে, 10টায় আমরা ছাড়বো। আর টাইম টেবিলগুলো তোমাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, দেখে নিও। সেই টাইম মতো তোমরা এখানে চলে আসবে। আর ভাড়া কিন্তু 27 টাকা, লঞ্চে যাও আর ভ্যাসেলে যাও। পথের প্রান্তরে দূরতে পান্তরে, পথের প্রান্তরে দূরতে পান্তরে, উদাসে বাসিতে মন ভেসে যায় কত না দূরে, উদাসে বাসিতে মন ভেসে যায় কত না দূরে, মন ভেসে যায় কত না দূরে। ফাইনালি ডায়মন্ড হাবড়া থেকে কুকড়াহাটি যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে পৌঁছে গেলাম মাত্র 40 মিনিট। ঘড়িতে এখন সময় আপডেট 10:50, মানে 10:05 ছেড়েছিল, 10:45 ঢুকলো কুকড়াহাটি ফেরিঘাটে। আর আমার বেরোতে 5 মিনিট টাইম লাগলো। তো চলো, আমরা এখন ঘাট থেকে উঠে গেছি অলরেডি। বাইরে বেরোবো, বাইরে থেকে একটা ধরবো যে কোনো বাস, সেই বাস সার্ভিস নিয়ে কিন্তু পৌঁছে যাব আমরা নন্দকুমার। জার্নিটা ভাই অসাধারণ, কিন্তু খরচ কম হলেও টাইম সাপেক্ষর ব্যাপার। তো যারা কলকাতায় থাকো তাদের জন্য জার্নিটা ঠিকঠাক রয়েছে। তো চলো এখন বাইরে বেরোই, বাইরে বেরিয়ে কী কী ফ্যাসিলিটি রয়েছে সেসব দেখে নিই, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। চলো। ঘাট থেকে তো উঠে গেলাম, উঠেই রয়েছে কিন্তু এরকম স্ট্যান্ড, মানে বাস স্ট্যান্ড, যেখানে তোমরা প্রাইভেট গাড়ি, অটো, টোটো সব কিছু সার্ভিস অ্যাভেলেবেল পাবে। তো আমাদের যেহেতু এখান থেকে প্রথমে পৌঁছাতে হবে এখন নন্দকুমার স্টেশন, সেই নন্দকুমার পর্যন্ত আমরা যাবো এখন কিন্তু বাসে করে। তো চলো, বাসে এখান থেকে ভাড়া শুনলাম 30 টাকা করে, সময় লাগে মেবি 30 থেকে 40 মিনিট। চলো দেখি কতক্ষণ লাগে, এক্সপিরিয়েন্স করব। আর ফেরিঘাটে মানে লঞ্চে লাগে কিন্তু মাত্র 40 মিনিট, 1 ঘন্টা বলছিল, 40 মিনিটে পৌঁছে গেছি আমরা। তো এখন দেখি কোন বাস যায়, সেই বাস ধরে পৌঁছাবো। টুকিটাকি খাবার তোমরা এখান থেকে খেয়ে নিতে পারো। নন্দকুমারের খাবার স্টেশনে কিন্তু কোনো খাবার নেই, তো এখানে কিন্তু অনেক খাবার রয়েছে, তোমরা খাবার কিনে নিতে পারো কিছু।
এখানে কিন্তু বহুত রোডের বাস রয়েছে, দেখতে পাচ্ছ রামনগর, চালখোলা, দীঘা এবং নন্দকুমার, তারপরে রয়েছে তোমার কুকড়াহাটি, নাউনটেক এবং রয়েছে এই জলেশ্বর, কুকড়াহাটি। এই বাসটা নাকি যাবে শুনছি, চলো দেখি। কাতি, 7 মাইল, হেরিয়া রয়েছে, নন্দকুমার, হ্যাঁ ঠিক নন্দকুমার লেখা রয়েছে। চলো আমরা এই বাসে উঠে পড়বো। তোমরা এখান থেকে ডাইরেক্ট দীঘা চলে যেতে পারো, দীঘা যাওয়ার বাস কিন্তু এখানে ডাইরেক্ট রয়েছে। যেহেতু আমরা কম খরচায় পৌঁছাবো এবং কম সময়ে পৌঁছাবো, যেমন আমরা এখান থেকে বাস চলে যাবো নন্দকুমার। তোমরা যদি মনে করো এখান থেকে ডাইরেক্ট দীঘা যাবা, দীঘার বাস ভাড়া কিন্তু 150 টাকা। এখান থেকে এই কুকড়াহাটি ফেরিঘাট থেকে দীঘা বাস স্ট্যান্ড পর্যন্ত 150 টাকা ভাড়া তোমরা পৌঁছে যাবে। যেহেতু আমরা বাসে যাবো না, আমরা এখান থেকে বাসে চলে যাবো নন্দকুমার রেলগেট। এখান থেকে শুনে নেবে একটা নন্দকুমার হাই রোড, একটা নন্দকুমার রেলগেট। নন্দকুমার রেলগেট যে বাসটা যাবে সেই বাসটাই কিন্তু অবশ্যই উঠবে। তো এই বাসটা আমরা 11টা 15 ছাড়বে। চলো উঠে পড়ি এখন। বাকি আমরা একদম নন্দকুমার স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। ঘড়িতে এখন সময় আপডেট 12টা 8। 11টা 15-তে বাস ছেড়েছিল কুকড়াহাটি যে ফেরিঘাট, সেই ফেরিঘাট বাস স্ট্যান্ড থেকে আমরা এসে নামলাম কিন্তু নন্দকুমার রেলগেট। যে বাসটা নন্দকুমার রেলগেট আসবে সেই বাসটাই কিন্তু উঠবে, যেটা টাউন সার্ভিস বাস রয়েছে সেই বাসটা কিন্তু উঠবে না, তার কিন্তু নন্দকুমার রেলগেট আসবে না। আর এটা আসতে মোটামুটি আমাদের 40 মিনিট মানে 1 ঘন্টার মতো টাইম লাগলো। তো ফাইনালি আমরা কিন্তু এখন এখানে পৌঁছে গেছি নন্দকুমার নন্দকুমার রেলগেটে। আর এই রেলগেট আসার জন্য কিন্তু কুকড়াহাটি রেল মানে বাস স্ট্যান্ড থেকে এই রেলগেট আসার পর্যন্ত ভাড়া কিন্তু 30 টাকা। তো কন্ট্রাক্টর বলছিল 35 টাকা। তো তোমরা কিন্তু সেটা কিন্তু বারবার বলছি 30 টাকায় কিন্তু ভাড়া, ওখানে একটা মানে মার্কেটিং চলছিল। আমি বলে উঠেছি একজনের কাছ থেকে, ড্রাইভার বলছে 30 টাকা, কন্ট্রাক্টর বলছে 35 টাকা। লাস্টে 30 টাকা করে আমরা দিয়েছি। আর ঠিক আমরা কিন্তু এই রোডটা দিয়ে আসলাম সোজা একদম কুকড়াহাটি। আর আমার পিছনে ঠিক এই রোডটা চলে যাচ্ছে সোজা দীঘা। তোমরা যারা দীঘা যাবে এখান থেকে চলে যাবে। আর সোজা কিন্তু আমরা যাব ঠিক এই সোজা একদম পায়ে হেঁটে স্টেশন, একটুখানি ডিস্টেন্স। তো চলো আমরা একদম সোজা নন্দনকুমার স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় আপডেট 12টা 25। আমরা কিন্তু এসে পৌঁছালাম নন্দকুমার স্টেশনে। রেলগেট থেকে একটুখানি পায়ে হেঁটে নন্দকুমার স্টেশন। আর নন্দকুমারের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে লোকাল ট্রেন। সেই ট্রেন ধরেই কিন্তু আমরা পাড়ি দেব আজকে নন্দকুমার থেকে দীঘার পথে। যার দূরত্ব নন্দকুমার থেকে দীঘা 83 কিলোমিটার। নন্দকুমার থেকে দীঘার ভাড়া রয়েছে মাত্র 25 টাকা। हल्दी रिभाव हल्दी নন্দকুমার রেলগেটে নেমে আমরা পায়ে হেঁটে আসছিলাম নন্দকুমার স্টেশনে। ট্রেন ধরবো বলে 2:45 মিনিটের, দুপুর 2:45 মিনিটের নন্দকুমার থেকে যে ট্রেন লোকাল ট্রেন রয়েছে সেই ট্রেন ধরে পৌঁছাবো দীঘা, এই ভেবে হেঁটে আসছিলাম। স্টেশনে ঢোকার মুখে এক টোটোওয়ালা বলছে, দাদা আপনি কোথায় যাবেন? দীঘা। তো একটা লোকাল ট্রেন ঢুকছে। আমি বলতে পারছি না হোয়াইট ইজ মাই চেক করে বা ওই টোটোওয়ালাকে জিজ্ঞাসা করে বা লোকাল লোককে জিজ্ঞাসা করে ট্রেনের টাইম টেবিলটা বের করতে পারলাম না যেটা কটার লোকাল। তবে একটা লোক বললো এটা পাঁশকুড়া থেকে ছেড়ে আসছে, পাঁশকুড়া থেকে এটা মেবি 10টা না 11টায় ছাড়ে। উনিও ঠিকঠাক বলতে পারলো না। যেহেতু এই লাইনে কাজ চলছে বলে ট্রেনের টাইম টেবিলে কোনো ঠিক ঠিকানা নেই। তো লোকাল ট্রেন তো তোমরা হোয়াইট ইজ মাই আমি ট্রেন দেখলাম, একটা সকালের দিকে দেখাচ্ছে আর একটা দুপুর দিকে দেখাচ্ছে 2:45। আমি 2:45 ধরবো ভেবেই কিন্তু হেঁটে হেঁটে আসছিলাম রিল্যাক্সে। স্টেশনের মুখে এসেই কিন্তু ট্রেনটা পেয়ে গেলাম। যাই হোক, তো এই ট্রেন ধরে কিন্তু আমরা নন্দকুমার থেকে পাড়ি দেবো 83 কিলোমিটার দূরে দীঘা। আজকের আমাদের দীঘা জলপথে দীঘা কীভাবে ভ্রমণ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এটা কিন্তু একটু ছোটোখাটো পাগলামি বস, ফ্যামিলি নিয়ে মোটেও না। তো যারা কলকাতার আশেপাশে থাকো বা ডায়মন্ড হারবার আশেপাশে থাকো তাদের জন্য কিন্তু এই রুটটা একদম শর্ট রুট বস, একদম শর্ট রুট। 102 টাকার বিনিময় 107 টাকার বিনিময়ে কিন্তু তোমরা শিয়ালদা থেকে জলপথে পৌঁছে যাবে দীঘা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি আশাপূর্ণা দেবী স্টেশন।
আর এই আশাপূর্ণা থেকে তোমরা যারা লোকাল ট্রেনে মন্দারমণি ঘুরবে এইখান থেকে কিন্তু টোটো করে চলে যেতে পারো তোমরা ডালখোলা মোড়, আর ডালখোলা থেকে চলে যেতে পারো তোমরা মন্দারমণি। ফাইনালি আজকে আমরা লোকাল ট্রেনে এসে পৌঁছালাম কিন্তু রামনগর, দীঘার আগের স্টেশন। যারা তোমরা এক্সপ্রেস ট্রেনে আসবে তারা কিন্তু এই রামনগর টপিস হয়েছে, আর এই রামনগর থেকে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে মন্দারমণি, তাজপুর, উদয়পুর, মন্দারমণি, তাজপুর। তো তোমরা কিন্তু এইখান থেকে যারা এক্সপ্রেস ট্রেনে আসবে তারা কিন্তু এখানে নামতে পারো, যারা লোকাল ট্রেনে আসবে তারা কিন্তু আশাপূর্ণা দেবী স্টেশনে নামতে পারো। তো চলো বাকি কথা এই স্টেশন ছাড়ার পরে আমরা পরবর্তী তোমাদের সঙ্গে একদম দেখা করব বা কথা বলবো আমাদের আজকের যাত্রাপথের অন্তিম স্টেশন দীঘা। ঘড়িতে এখন সময় আপডেট প্রায় দুপুর 2টো। আমরা কিন্তু ফাইনালি নন্দনকুমার স্টেশন থেকে এসে পৌঁছালাম কিন্তু দীঘাতে। 83 কিলোমিটার যাত্রাপথ শেষ করলাম। তো এই ট্রেনের টাইম টেবিল আমি এখনও পর্যন্ত হোয়াইট স্মাই খুঁজে পাইনি। তো অনেক লোককে জিজ্ঞাসা করলাম, বললো এটা স্পেশাল ট্রেন। তো যাই হোক, পাঁশকুড়া স্পেশাল ট্রেন ধরেই কিন্তু আমরা পৌঁছালাম দীঘাতে। সেই সঙ্গে 83 কিলোমিটার যাত্রাপথ শেষ করলাম নন্দনকুমার স্টেশন থেকে। এখন ঘড়িতে সময় আপডেট 2টো। তো চলো স্টেশন থেকে বেরোই, বাকি কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসলাম একদম দীঘা স্টেশনের বাইরে। সত্যি বলতে সাউথ ইস্টার্নের যে ট্রেন মানে সাঁতরাগাছির পরে যা লেট করছে সে মানে মারাত্মক কেস, সেটা আর বলে বোঝাতে পারবো না। যাই হোক, আজকেও সকালের 10:30টার যে ট্রেনটা এখান থেকে তাম্রলিপ্ত ছাড়ে এখনও সেই ট্রেনটা কিন্তু দীঘায় ঢোকেনি। এত পরিমাণে ভিড় রয়েছে, সেখান থেকে বেরোলাম, দেখতে পারলাম, জিজ্ঞাসা করলাম ট্রেন ডিলে। এবং আমি যে ট্রেনটা আজকে ফিরবো কান্ডারি এক্সপ্রেসে, সেই ট্রেনটাও কিন্তু অলরেডি 7:30 ছাড়া কথা, সেটা এখন 10:35 ছাড়বে। ভাবো, রিশিডিউলের মেসেজ দিয়ে দিয়েছে। তো প্রত্যেকটা দিন কিন্তু এই দীঘা কান্ডারি এক্সপ্রেস বা তাম্রলিপ্ত এক্সপ্রেসের একটা সমস্যা রয়েছে। এর আগেও আমরা নিউজ চ্যানেলে দেখেছি, সেই সমস্যা কিন্তু বরাবরই চলছে। তো আমি রেলের যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো এই জিনিসটাকে একটু ঠিক করার। যেহেতু এটা টুরিস্ট স্পট, এখানে বহুত মানুষ আসে, সবারই সময়ের দাম আছে বস। তো আমি যদি ঠিকঠাক বলে থাকি অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তো যাই হোক, আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। জলপথে দীঘা ভ্রমণ, অবশ্যই জলপথে দীঘা ভ্রমণ তাদের জন্য যারা ট্রেনের টিকিট পাচ্ছ না, বাসের ভিড় এড়াতে চাইছো বা বাসের ভাড়া এড়াতে চাইছো, লোকাল ট্রেনের ভিড় এড়াতে চাইছো, তাদের জন্য কিন্তু এই ট্যুরটা। আর অবশ্যই কলকাতার আশেপাশে যারা থাকো তাদের জন্য এই ট্যুরটা। যারা দূর দূরান্ত থেকে আসো তাদের জন্য এই ট্যুরটা নয়। অবশ্যই কিন্তু এই পাগলামিটা করে বসো না। আমি একটা এক্সপিরিয়েন্স করার জন্য আসলাম, অভিজ্ঞতা নেওয়ার জন্য যে জলপথে দীঘাটা কেমন হতে পারে। তো যাই হোক, অভিজ্ঞতা ঠিকঠাক, জার্নিও খুব সুন্দর, কিন্তু জার্নিটা প্রচুর বস। টাইমটাও আমি বলেছিলাম অনেক কম লাগে, টাইমটাও ঠিকঠাকই, সমস্যা নেই, খরচাটা অনেক কম, কিন্তু জার্নিটা প্রচুর প্রচুর চেঞ্জ করতে হচ্ছে, গাড়ি চেঞ্জ করতে হচ্ছে, আবার বাস ধরতে হচ্ছে। তো যাই হোক, স্টেশন থেকে বেরোলাম। চলো, স্টেশন থেকে বেরিয়ে বাদিকে রয়েছে ওল্ড দীঘা, আর সোজা বেরোলে কিন্তু নিউ দীঘা। ওল্ড দীঘা যেতে গেলে এখানে তোমরা টোটো পেয়ে যাবে, আর নিউ দীঘা তোমরা পায়ে হেঁটেই পৌঁছাতে পারবে। তো চলো পায়ে হেঁটে আমরা জগন্নাথ মন্দিরের সামনে যাই, গিয়ে ওখানে দেন মন্দির দর্শন করব, তারপর ভিডিওটা শেষ করব। এই স্টেশন থেকে বেরোলে, যেটা তোমার নিউ দীঘা ওল্ড দীঘা দিয়ে যাচ্ছে, ঠিক বেরোনোর রাস্তার মুখে কিন্তু তোমরা পেয়ে যাবে রেল কোচ রেস্টুরেন্ট। এখানে তোমরা খাওয়া দাওয়া খেতে পারো, স্ন্যাক্স আইটেম নতুন করে আরও সাজানো কাজ চলছে। আর ঠিক আমরা ঠিক এই গেট দিয়ে বেরিয়ে গেলাম, টোটো কিন্তু লাইন দাঁড়িয়ে আছে। এই টোটো করে কিন্তু তোমরা চলে যেতে পারবে ওল্ড দীঘাতে। এই বাদিক চলে গেল যে রোডটা, সেটা হচ্ছে ওল্ড দীঘা, আর টানে চলে গেল নিউ দীঘা। আর জগন্নাথ মন্দিরটা কিন্তু রয়েছে ঠিক এই দিকটা গিয়ে, একদম এই হোটেলটা পার করার পরে রয়েছে কিন্তু ওল্ড দীঘাতে জগন্নাথ মন্দির। চলো আমরা সোজা এখন পায়ে হেঁটে আস্তে আস্তে এগোচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। একবার লাইনটা দেখো, লাইন যত দূর চোখ যাচ্ছে শুধু মাথা আর মাথা দেখতে পাচ্ছি আমি। এই গেট দিয়ে এখন ঢোকাচ্ছে, আগে 6 নম্বর গেটে ঢোকাচ্ছে যখন নতুন শুধু উদ্বোধন হয়েছিল তখন, তোমাদের সে ভিডিও দেখিয়েছি। এখন এখান দিয়ে ঢোকাচ্ছে, আর এখানে মেবি ভিআইপি কেউ চলে এসেছে, দেখতেই পাচ্ছ প্রচুর পুলিশের ছয়লা রয়েছে।
আর এটা কিন্তু পুরো একদম মেন রোড, মেন রোডে কিন্তু যানজটে ভর্তি হয়ে যাচ্ছে, একদম ফুল যানজটে ভর্তি হয়ে যাচ্ছে মেন রোড। আর দীঘার চৈতন্যদ্বার যেটা আনকমপ্লিট অবস্থায় দীঘাতে ওপেন করেছিল, এখন সেটা কনস্ট্রাকশনের কাজ চলছে বা কমপ্লিট হবে। আর এই রয়েছে মেন রোড, আর এই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির। ঠিক এই জগন্নাথ দেবের যে দ্বার রয়েছে তার পাশ দিয়েই কিন্তু ঘাটে যাওয়ার মেবি রাস্তা রয়েছে, যেটা জগন্নাথ ঘাট নামে পরিচিত। এই সোজা যারা কলকাতা থেকে আসে বাসে, ঠিক রয়েছে ওল্ড দীঘা, এখান থেকে পায়ে হেঁটে যাওয়া যায় বা টোটো করে যেতে পারো। আর এইটা চলে গেল সেই 6 নম্বর গেট, যেতে আমরা ঢুকেছিলাম নতুন অবস্থায়। এখানে কিন্তু ডালা কাউন্টার, জুতো কাউন্টার, ব্যাগ কাউন্টার সব পাবে। আর এই রয়েছে কিন্তু চৈতন্যদ্বার, দীঘার যে মেন স্টেশন চৈতন্যদ্বার, জগন্নাথ মন্দিরের একদম আগেই। ঠিক এই মন্দিরটা, এই গেটটা পার করেই কিন্তু আমরা সোজা না গিয়ে আমরা বাঁ দিকে ব্যাক করব, যেখানে নতুন ঘাট উৎপন্ন হয়েছে, যেটা হচ্ছে জগন্নাথ ঘাট নামে পরিচিত। এই ঘাটে যাওয়ার রাস্তায় তোমরা কিন্তু একটুখানি এসে পেয়ে যাবে টয়লেট, যেটা পে টয়লেট, এখানে টয়লেট রয়েছে। আর আমরা ঠিক সোজা বেরিয়ে যাবো কিন্তু এই সোজা একদম জগন্নাথ দেবের যে ঘাট, সেই ঘাট। চলো, এখনও কাজ কমপ্লিট হয়নি, এই রোডটাকেও কিন্তু ফুলফিলভাবে সাজাবে সুন্দর করে। ঘড়িতে এখন সময় আপডেট 3:20। ফাইনালি আমরা জলপথে এসে পৌঁছালাম দীঘা। দীঘাতে কীভাবে আসলাম সমস্ত ডেডিকেট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। জার্নিটা মানে অ্যাকচুয়ালি আমাদের জন্যই ঠিকঠাক, ফ্যামিলি নিয়ে জার্নিটা নয়। জার্নিটা অনেকটা কম হলেও, মানে জার্নিটাও কম, দূরত্বটাও কম, পয়সাটাও কম, কিন্তু জার্নিটা অনেকটাই বেশি, কারণ অনেকবার ট্রেন, গাড়ি, বাস চেঞ্জ করতে হচ্ছে। যাই হোক, আজকের গল্প তোমাদের স্টেশনে নেমে জগন্নাথ মন্দির দর্শন। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু জগন্নাথের যে নতুন ঘাট করা হয়েছে সেই ঘাটে, একদম নবনির্মিত ঘাট, এখনও কাউকে নামতে দেওয়া হচ্ছে না। তো এবারের গল্প বা এবারের এই পর্ব এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্ব। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই।